অ্যান্ড্রয়েড ফোনের সবচাইতে বেস্ট ক্যামেরা হচ্ছে এলএনসি ক্যামেরা অর্থাৎ জিক্যাম ক্যামেরা। তবে এখানে অনেক বড় একটা প্রবলেম হচ্ছে, এটা সকল মোবাইলে সাপোর্ট করে না। অনেক কোম্পানির মোবাইলে কিন্তু এই এলএনসি ক্যামেরাটা সাপোর্ট করবে না। আমরা কোনোভাবেই কোনোখানে এলএনসি ক্যামেরা ডাউনলোড করতে পারি না, এন্ড আমাদের মোবাইলে এটা সাপোর্ট করে না। যদিও ডাউনলোড হয়ে যায়, ইনস্টলও হয়ে যায়, যদি আমরা এলএনসি ক্যামেরার মধ্যে ওপেন করতে যাই তাহলে কিন্তু আমাদের বের করে দেয়। এইরকম প্রবলেম কিন্তু আমাদের অনেকেই ফেস করতে হয়েছে। তবে আপনি কি জানেন এলএনসি ক্যামেরার থেকেও পাওয়ারফুল একটি ক্যামেরা আছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা সকল মোবাইলে সাপোর্ট করবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনতে পাচ্ছেন, সমস্ত মোবাইলে এই অ্যাপটা সাপোর্ট করবে। এটাও এলএনসি ক্যামেরার মতো ফটো তোলার সাথে সাথে তারা এডিট করে দেবে, এন্ড এই অ্যাপ্লিকেশনে এআই ব্যবহার করা হয়েছে। আপনার ফটোটা ঠিক কোন ভাবে তুললে আপনার ফটোটার মধ্যে কোন কালারটা দিলে সবচেয়ে বেস্ট লুক আসবে সেটাও এআই এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন। তো চলুন আপনাদেরকে ভিডিওটা দেখানো যান। অলরাইট গাইস, প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে। দেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে এখানে লিখতে হবে যে PICNIC, জাস্ট এটা আপনারা লিখে দিবেন। এন্ড প্রথম যে অ্যাপ্লিকেশন আসবে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি সুবিধার জন্য আগে থেকে ইনস্টল করে রাখছি। ওকে, আমি অ্যাপ্লিকেশনে চলে গেলাম। অ্যাপ্লিকেশনে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, জাস্ট এখানে ওকের উপর একটা ক্লিক করবেন। আমরা ওকে উপর ক্লিক করলাম। তারপরে আমাদের এখানে গ্যালারি এবং ক্যামেরা দুটো অপশন কিন্তু হয়ে গেছে। তো এখানে জাস্ট আপনি ক্যামেরার যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, আমরা ক্যামেরা অপশন একটা ক্লিক করলাম, তারপর একটা একশো গুলো বন্ধ করলাম যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম। এখানে আপনাকে ক্যামেরার অ্যাক্সেস দেওয়ার জন্য বলতেছে, তো আপনি এখান থেকে জাস্ট অ্যাক্সেসটা দিয়ে দিবেন। এন্ড আপনার যে এই অ্যাপ্লিকেশনের যে অ্যাক্সেসটা আছে আপনার গ্যালারির অ্যাক্সেস, এটাও আপনি দিয়ে দিবেন। ওকে, আমি এই অ্যাক্সেসটাও দিয়ে দিলাম। এন্ড পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এআই কিন্তু অপশন আছে, মানে আপনি যে ফটোটা তুলবেন সেটাতে এআই একদমই অ্যাডজাস্ট করে নেবে যে ফটোটা ঠিক কেমন হওয়া উচিত। তো এখন যেহেতু আমি ইনডোরে আছি, তো এই কারণে আমি কোনো ফটো তুলতে পারবো না, বাট এখানে যে ইফেক্ট গুলো আছে আপনাদের এখানে দেখাতে পারে। এখন দেখতে পাচ্ছেন ইফেক্টটা দেওয়ার পর কালারটা কতটা ভালো আসছে, মানে আগে থেকে এটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে যদি আমি আপনাদেরকে এই ইফেক্ট গুলার ব্যবহার দেখাতে যাই, জাস্ট আপনি এখান থেকে ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর আমি গ্যালারিতে ক্লিক করলাম। তো ওকে, আমরা এখানে একটা ফটো সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা ফটো সিলেক্ট করে নিয়েছি। এন্ড এখান থেকে আমি একটা ইফেক্ট ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি যে ফটোটার লুকটা কেমন হয়। তো জাস্ট আমি এই ইফেক্টটা ব্যবহার করলাম। এখন আপনি ফটোটা একটু দেখেন, আগের ফটোটা দেখেন আর এখনকার ফটোটা দেখেন, কতটা চেঞ্জেস আসছে ফটোটার মধ্যে। এন্ড আপনি যদি এটা ভালো করে লক্ষ্য করেন, এটা কিন্তু এলএনসি ক্যামেরাকেও মানাবে। ফটোটার মধ্যে যে ডিটেলসটা ধরে রাখতে পারছে এটা কিন্তু অবাক করার মতো ভাই। এটা ছাড়াও আপনি আরো অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু কালার আরো অনেক সুন্দর হয়ে গেছে। যে আকাশটা দেখতে পাচ্ছেন স্কাই, এটা কিন্তু আরো মানে একদম ফটোর সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে। কিভাবে আলো দেওয়া দরকার সবকিছু তারা একদমই সুন্দরভাবে সেট করে দিয়েছে। এন্ড এখানে আপনি আরো অনেক ফিল্টার পেয়ে যাবেন যেগুলো আপনার ফটোর লুকটাকে আরো অনেক বেশি সুন্দর করে তোলে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে দিবেন। তার আগে আরেকটি কথা বলে রাখতে চাই, যারা এলএনসি ক্যামেরা তাদের মোবাইলে সাপোর্ট করে না, তো আমরা অনেকেই চাই যে এলএনসি ক্যামেরা ডাউনলোড করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে যাই, অনেকগুলো ভার্সন কিন্তু আমরা ডাউনলোড করি, পরবর্তীতে কিন্তু কোনোভাবেই আমাদের মোবাইলে সেই ক্যামেরাগুলো সাপোর্ট করে না। তবে এমন একটা অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশন থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলের জন্য ঠিক কোন ভার্সনটা পারফেক্ট, অর্থাৎ আপনার মোবাইলে কোন ভার্সনটা সাপোর্ট করবে। তো এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জন্য ডিটেইলে একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।